আমাকে এখানে অপমান করা হয়েছে, আমার গায়ে হয়েছে, এর শাস্তি এখানকার সবাইকে নিশ্চিত। যদিও আমার কোনো কিছু মনে নেই, আমার আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা ভুলে যান। আমি তোকে আছি, কিন্তু বাবাজি অ্যাকচুয়াল তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। আর আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আপনারা সবাই বুঝে পাবেন, আর এটাই আমার জবাব। শেজাদ চৌধুরী, শেজাদ চৌধুরী, শেজাদ চৌধুরী, শেজাদ চৌধুরী, শেজাদ চৌধুরী, শেজাদ চৌধুরী। অন্যায় রুখে দিতে अरे शाला देखा जोर दिखले टक्का या टक्का जिम में टक्का हिम में टक्का टक्का और टक्का टक्का रे তুই আইতে নাইতে শুরু করে দিছিস। হ্যাঁ, তোর কতবার করে কইলাম তো ঢাকা শহর আওয়া লাগবো না, ওই ঘুরে ফিরে তুই আমার কাছে আওয়া লাগলো। बड़ा तू किंतु एक्सेर पेशाल पड़ते हो ये चालार वाला এবারে বরিশাল কোন না এই নামছি কই সদরঘাট না আছে একটা রিকশা না আছে বাস মেজাজ টাইম নে গরম হয়ে গেছে পরে এক বেলায় মরে কইলে দেখ কমলাপুর রেল স্টেশনে যাও ইন দা ট্রেন স্যার বেটা ট্রেনে করিয়ে কষ্ট করে আইলাম তোর দ্বারে থাহাল লইয়া তুই কই মরে একটু আপ্যায়ন করবি আপ্যায়ন করে বয়ান হলাইতেছো হালার ফালা এবার মোর কথা থাকবে মানে আমার কি পাগল রাখমু? তুই গ্রামে থাকতে হাঁস মুরগা টাকা পয়সা চুরি করে নামের আগে ট্যাগ লাগাইছিস চোর নাম্বার 1। এখন ঢাকা শহরে তো আমার 12টা বাজাইতে। দেখ বন্ধু আইসোস, লাগলে 2 দিন আমার বাড়ি থাক, তাইলে কিন্তু থাকতে পারবি। আর যদি একেবারে থাকতে চাস তাহলে আমার পক্ষে রাখা তোকে সম্ভব না। ওই যে ট্রেন ধরে আইসো সেই ট্রেন দিয়ে চলে যা। বন্ধু তুই কিন্তু সের অপমান করতেছে বন্ধু, মোর কিন্তু গায়ে লাগতে আছে। এ হালার ফালা এটা দেখছো কি একেবারে গুতা মারিয়া পেটটা ফুটা বানাই দিম। এ হালার ভাই মুই চুরি করি ছেঁচড়ামি করি যা মন চাইয়ে করি মোরে চেনে কই গ্রামের মানুষ চেনে মোরে ঢাকার মানুষ চেনে হালার ফালা। মুই আইছি তোর দ্বারা থাকবো আর একবারে থাকবো তোর বাসা তোর বাড়ি কমে চল দাম চল। ও মোর খোদা এবারা মোর ব্যাগ কমে গেলে। হ্যাঁ চোরের ব্যাগ চোরে নিয়ে গেছে। এ হালার ভাই খারাই মোর ব্যাগ। এই এই ভাই থামো না, একবার পিড়াই একবার নলে ভেঙে ফেলাম হালার ফালা। স্যার আপনি স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, এটা আপনার ব্যাগ আমি জানতাম না স্যার, আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার, আমি জানি না স্যার এটা আপনার ব্যাগ স্যার। আমার ওট ওট বড়া পিড়াইয়া কিন্তু একবার নলি ভেঙে ফেলাম। এই বেটা স্যার ওট কে তুমি? মুই মুই গোলাম। গোলাম? কোনে মোর আসল নাম হইলে কিবরিয়া, গোলাম কিবরিয়া বুঝছেন? বরিশাল কোন আইছি। আপনি কি মোর চেনেন? মানে আপনি মগো এলাকার মাল নি? না না মানে আমার বাসা ঢাকাতেই। তুমি কি গ্রাম থেকে আসছো? হ্যাঁ গোলাম আমার গ্রামের বন্ধু, আজকে প্রথম ঢাকাতে আইছে। কোনো সমস্যা ভাই? না না কোনো সমস্যা না, কোনো সমস্যা না।
ওরে মোর খোদা ওস্তাদ, আপনি মোরে কইলে এলে আমি কত বড় বাড়ি সর্বনাশ। এই শোনো, তোমার আমাকে এই উস্তাদ টুস্তাদ ডাকার দরকার নেই। হ্যাঁ, জি, জাস্ট কল রিশাদ ভাই। ওকে, জাস্ট রিশাদ। ওকে, জাস্ট রিশাদ। ওকে হ্যাঁ, ওকে, চলো। এ জাস্ট রিশাদ ভাই, একটু দাঁড়ান, কথা আছে আপনার লগে। মানে না মানে মোরে এত বড় একটা বাড়িতে লই আইছেন, মনে হয় কি কাম করাবেন মোরে দিয়া? বেতনটা কত টাকা দেবেন? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো না, আগে আমরা ভেতরে যাই, তারপরে এগুলো নিয়ে কথা বলবো না। তুমি যাও, আগে যাও। মুই আগে যান? অফকোর্স। আরে গোলাম, আমাকে গোলাম চলে এসে তো ম্যাডাম, জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে, কই আছে, তাড়াতাড়ি আসেন। গোলাম? এই তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? কিন্তু ও গোলাম হতে যাবে কেন? ও তো এখন শেহজাদ চৌধুরী। হ্যাঁ, দুদিন আগেই তো ভাবনি এসে বললো আমি শেহজাদ চৌধুরী, আর এখন এই গেটআপে এসে সে বলছে আমি গোলাম। এই ঘটনা কি? সত্য করে বলো তো, তুমি কি আসলে গোলাম না অন্য কেউ? কথা কইতেছেন আপনি? এটা কোনো কথা হইলে? মুই তো গোলাম, মুই সেজতে দি যামুগে, ছোট কাল কোনে মুই গোলাম, বুঝলেন? এখন গোলামই আছে। তুমি? ম্যাডাম, গোলামের স্মৃতি আবার উল্টায় গেছে। স্মৃতি উল্টে গেছে মানে? উল্টায় গেছে মানে ওই যে দেখেন না, সে এখন শেহজাদ চৌধুরী না, সে এখন গোলাম সাইজে আছে, এই কারণে তার মনে হয় স্মৃতি উল্টায় গেছে। সত্যি সত্যি তুমি অতীতের সবকিছু ভুলে গেছো? তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো? তোমার এই মাঝের কোনো কিছু মনে নেই তো? ভুলে গেছো তুমি যে শেহজাদ? জাস্ট রিশাদ ভাই, আর দেখেন না কি সবটা বলতে আছেন, তো কিছু বুঝতেছি না। কিসের স্মৃতি, কিসের শেহজাদ? দেখেন, মুই গোলাম, মোর নাম হচ্ছে গোলাম, ঠিক আছে? ওই স্মৃতি মিতি বললে মোর মাথাটা কিন্তু নষ্ট করে না, ঝামেলা লাগতেছে। ভাই আপনি একটু বোঝান তো। কইলাম না, হ্যাঁ স্মৃতি উল্টায় গেছে, অনেক কিছুই কইতে পারবো না। তার মানে তুমি শুধুই এখন গোলাম? জি, মুই গোলাম, ওর নাম হইছে গোলাম কি বুঝছেন? বাহ বাহ, চমৎকার! তাহলে এখন চাকর গোলাম আবার হয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছে, তাই না? আর আগে সেই সব আজগুবি স্মৃতি যেগুলো ছিল সেগুলো আবার সব হারিয়ে গেছে। আমি যে কি শান্তি পাইতেছি, এতদিন একলা রান্না বাড়া কিছু কষ্ট হয়েছে, আমি এখন মহা খুশি। হাই ঋতু, ওকে উপরে নিয়ে যা, ওর ফ্রেশ হওয়া দরকার। যাও। তার মানে তুমি এখন শুধুই গোলাম? চলো। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়, দেখি সবাই কখনই ফেক গোলামকে চিনতে পারে। কি ভাবছো মামা? রিশাদ আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না মা, সব ঝামেলা মিটিয়ে দিয়েছি। কি করেছো তুমি? টাকা, রিশাদ 50 লক্ষ টাকা চেয়েছিল, আমি টাকা দিয়ে দিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমাদের বিয়ের কাগজপত্র সবকিছু আমি নিয়ে চলে এসেছি। টাকার জন্য এত ঝামেলা, তাই না? দিলাম টাকা দিয়ে ওর মুখ আমি বন্ধ হচ্ছি। কুকুরের লেজ কখনো সোজা হয় না বৌমা। রিশাদ খুব জঘন্য একটা ছেলে।
আবার কখন কোন মতলব নিয়ে হাজির হয় পারো। এদিকে এতগুলো টাকা তুমি দিয়ে দিয়েছো, শেজাদ যদি জানতে পারে বৌমা তখন কি হবে একবার ভেবে দেখেছো? শেজাদের অবর্তমানে আমরা একটা ভুল করে ফেলেছি, এখন সেই ভুলটা ঢাকতে গিয়ে আমরা 10টা ভুল করে ফেলছি না তো? হ্যাঁ, কিন্তু মা, তুই ঝামেলা শেষ করার জন্যই এমনটা করেছি। এখন এটাও তো সত্যি, সে যা জানতে পারে তখন তখন কি হবে? আমি জানি না বৌমা, কিন্তু গোপন করার চেষ্টাটাই হচ্ছে বিপজ্জনক। সত্যি দিন না একদিন সামনে আসবে, আর তখন এদিক ওদিক কি দেখছো গোলাম? আমার দিকে তাকাও। তুমি যেভাবে ফিরে আসবে আমি কোনো দিনও ভাবিনি। আল্লাহ আমার দোয়া কবুল করেছে গোলাম। আচ্ছা, তুমি আবার হারিয়ে যাবে না তো? না না না, মুই হারাবো না, মুই একবারে চলে আসছি, আর যাব না। তুমি জানো সেদিন আমাদের ঘরটা সুন্দর করে সাজিয়েছিলাম আমি। তোমার জন্য আমি আমার হাত কেটে রক্ত দিয়ে চিঠি পর্যন্ত লিখেছিলাম। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। ওহ, সুন্দর সুন্দর, অনেক সুন্দর, হাতের লেখা খুব সুন্দর। রাখো। এটা আমার লেখা চিঠি গোলাম। ও ওহ, মানে এই তোমার মাথা কি কোনো সমস্যা হয়েছে? না 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 না, মাথা মোর ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, তোমার ফাতেমা, শেহজাদ এমন কোনো নাম কি মনে পড়ছে? শেহজাদ, ফাতেমা, এরা আবার কারা? মুইয়া করছি কিনা? যাক, তাহলে সবকিছু ভুলে গেছে, ভুলে যাওয়াই ভালো। এখন থেকে গোলাম শুধু আমারই থাকবে। আচ্ছা, মুই একটা কাজ করি, বুঝছো, মোর নিচে একটু কাজ আছে, মুই ওইখানে চলে যাই, তোমার সাথে পরে কথা হবে। হাট। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। অপারেশন মিনিস্টারের মানি হাইস্ট। তার মানে আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ইয়েস, ব্যাংক করব। আসলেই ডাকাতি করব স্যার? না, মানে বলছিলাম যে স্যার, জানাজানি হলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। আপনি মাফিয়া টাইপের লোক হলেও খুব অনেস্ট, আপনার একটা সুনাম আছে। আপনি কি আসল কারণ জানেন না? জানি না বলতে? আমি কি আমার জন্য ডাকাতি করতে যাচ্ছি? আমার কি টাকার অভাব? না স্যার। ওই মন্ত্রী মেহনতি মানুষের ঋণের নাম করে হাতে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। ওকে কি আমি এমনি নিয়ে ছেড়ে দেবো? হাজার হাজার মানুষ মন্ত্রীর ব্যাংকের ঋণের চাপে আজকে দম আটকে মারা যাচ্ছে। আমি ওদের সবার হাতে টাকা তুলে দেব, আর এই টাকা দিয়ে তারা তাদের ঋণ পরিশোধ করবে। স্যার, আপনার তো অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি, আপনি চাইলে তো ঋণের টাকা নিজেই শোধ করে দিতে পারেন। আমি যদি আমার টাকা দেই তাহলে কি মন্ত্রী লজ্জা হবে? না স্যার। ওই মন্ত্রী আমার সাথে ঘাড় তেরামি করছে, ওর জন্য আমার বোন মারা গেছে। ও গরিবদের সাথে অন্যায় করছে, ওরে আমি ছাড় দিব না। তখনও বুঝবে এই শেহজাদ চৌধুরী কি জিনিস। স্যার, আমি ভয় পাচ্ছি শুধুমাত্র আপনার মান সম্মান নিয়ে। ধরেন কোনো কারণে নিউজ লিক হলো, পাবলিশ হয়ে গেল, আসলে স্যার দেশের সাধারণ মানুষ তো এই ব্যাপারটা বুঝবে না। ডোন্ট ওয়ারি, আমি আমার পরিচয় নিয়ে সেখানে, আমরা সবাই সেখানে মাস্ক পরে যাব। Are you guys ready? স্যার,
আমি তো আপনারই লোক, আপনি যেখানে যাবেন আমি তো সেইখানেই যাব স্যার। সো গেট রেডি ফর দ্য মিশন। গোলাম, তোমাকে যা বলেছি মনে আছে তো? জি মনে আছে। আর একটা কথা, তোমার বাসার বাইরে যাওয়ার দরকার নেই, বাসাতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাসায় থাকবি, রান্না বাড়া করবি, আর বাড়ির যত কাজ কর সব আমার সহযোগিতা করবি, বুঝছো? ও এই বাড়ির চাকর না, ও এই বাড়ির। না মানে ও তো আগে এই কাজই করতো। তো করতো, কি হয়েছে? এখন করবে না? হ্যাঁ। বাবা, আমার ফোনটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। আজব, ফোন খুঁজে পাবি না কেন মা? দেখ, রুমের চিপা চাপায় কোথাও পড়ে আছে হয়তো। আমি সব জায়গায় কোথাও নেই, ফোনটা তো আমার সাইড টেবিলের উপরেই রেখেছিলাম। বাড়িতে আবার চোর টোর ঢুকলো নাকি? তুই আর গোলাম বাড়িতে থাকলে কি বাইরের চোরের কোনো দরকার হয়? এই, তুমি কিছুতে কেন বাড়তি কথা বলো? হ্যাঁ, বাড়তি কথা একটু কম বলো। এনে ফোন করে দেখ। হাই 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 হাই, গোলাম করছত কি তুই? ম্যাডামের ফোন চুরি করছ? ফোন দে। না না না, মুই ফোন টোন চুরি করিনি আসলে। এই ফোন কমে কমে মোর পকেটে এলো, মুই বুঝতে পারতেছি না। রিশাদ ভাই, কি হয়েছে সাহেব? গোলাম ম্যাডামের ফোন চুরি করছে। হ্যাঁ? আরে ও ফোন কেন চুরি করতে যাবে? আরে একটু আগে হয়েছে কি, আমারই ফোনটা পাওয়া যাচ্ছিল না, তা আমি ওকে বললাম যে যা ঋতুর ফোনটা নিয়ে কল দিতে হবে। ও মনে হয় ফোনটা নিয়ে আসছে আর আমাকে সে পায়নি, পরে মনে হয় ফোনটা নিজের কাছে রেখে দিয়েছে, তাই না গোলাম? হয় 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 বাবা, ভাই কিন্তু ঠিক কইছে। আসলে মুই এর জন্যই ফোনটা নিয়ে আসছিলাম, বুঝলেন? পরে ভুলে গেছি কি জানি হইছে আমার মাথায়, বুঝতে পারতেছি না। না না, তুই এতক্ষণ যে ম্যাডাম কইতেছে আমার ফোন কই, আমার ফোন কই, তখন তো গোলাম কিছু কয় নাই। এই, তুই থামবি? ওর মাথায় আঘাত লেগেছিল, সুস্থ হলো কেবল, হয়তো ভুলে গেছে। এই গোলাম, তুমি যাও, গিয়ে রেস্ট করো, তোমার এখন অনেক বেশি রেস্ট নেওয়া দরকার, যাও। হ্যাঁ এই দাদু ভাই, এটা কি রান্না করে আমার দাদু ভাই? কি সুন্দর গন্ধ। আমি নেই? হ্যাঁ, সুন্দর গন্ধ। মা, মা আজকে আমার আর রিশাদের বিয়ের কাগজ নিয়ে আমি কাজে অফিসে যাচ্ছি, আপনি কি আমার সাথে যাবেন? হ্যাঁ, যাবো। কিন্তু মা, এসব ঝামেলা একবার মিটে গেলে আমার আর শেহজাদের বিয়েটা আপনাকে আবার দিতে হবে। মা, তুমি আবার ছো? দাদু ভাই, এটা বলেন আমার বিয়ের কথা। হ্যাঁ, বাবা জানলে কিন্তু অনেক বকা হবে আমাকে। ঠিক আছে, আমি কাউকে বলবো না। বোমা, বিয়েটা না করলে হয় না? না মা, এভাবে কতদিন যাবে বলেন তো? আমি কতদিন শেহজাদকে এই সেই বুঝতে দূরে দূরে রাখবো? কবে না কবে জেনে ফেলে বা বুঝে ফেলে, তখন বোমা, ও প্লিজ, আমি বলতে পারবো না। কিন্তু কেন মা? আমি তো আপনার কথাই বেরে, আর এটা আপনি ভুলে যাবেন না যে আমি ওই বাড়িতে যাওয়ার জন্য কিন্তু শেহজাদ এখানে ফিরে এসেছে। আরে এগুলো কি শেহজাদ এখন বুঝবে? বোমা, তুমি হচ্ছো শেহজাদের কাছে মহামূল্যবান এক জীবন সঙ্গী। সেই তোমাকে আমি অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়েছি, এটা ওর কাছে মাথা রক্ত গরম করা খবর না? কিন্তু মা, আমি তো সইতে পারছি না, আমি ট্রমাটাইজ হয়ে যাচ্ছি মা। আমি নিতে পারবো। আপনি কেন বুঝতেছেন না? আমি আমার জিনিস বোঝাতেই পারছি না। আমি ভেবে থাকতে পারবো না মা, আমার অনেক কষ্ট হয় মা, আপনি কেন বুঝতেছেন না? থামো বোমা, থামো, শান্ত হও, শান্ত হও।
রবি সাহেব, স্যার, প্রথমে ব্যাংকের সিসিটিভির কেবলগুলো কাটবেন, তারপরে হচ্ছে গিয়ে ইমার্জেন্সি অ্যালার্মের কেবলগুলো কাটবেন। স্যার আজ আমরা ট্রায়াল দিচ্ছি, আজকে তো টাকা নিচ্ছি না। আজকে টাকা নিচ্ছি, প্ল্যান চেঞ্জ। আপনারা কারা? এই দেখে মনে হচ্ছে আপনারা ব্যাংক ডাকাতি করতে আসছেন। বাহ 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 বাহ, তুমি তো খুব বুদ্ধিমান দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি। ডাকাত ডাকাত। একদম কথা বলবি না, একটা কথা বল একদম গুলি করে বুক ঝাঁঝরা করে ফেলবি। লাভ নাই, লাইন আমরা কাইটা দিছি। কে আপনারা? ব্যাংক ডাকাতি করতে কেন আসছে? না, আমরা ডাকাতি করতে আসছি না, উপকার করতে আসছি। রবিনহুড আছে না, রবিনহুড, রবিনহুডের মতো। আপনারা জানেন এটা কার ব্যাংক? এটা মন্ত্রী সাহেবের ব্যাংক। আপনাদের রবিন হুডগিরি বের করে দিবে। এই চুপ, বেশি লেকচার দিতে চাই। দেখো তোরে স্যার ভুলবার কোন দিকে? ভুলবার। এই চাবি দাও। চাবি তো আমাদের কাছে থাকে না, আল্লাহর কসম। আমরা নাইট গার্ড। বস ডান। এ যাবো এত রাতে কেন রে? জি স্যার। তাই তো দেখছি স্যার। ড্রাইভারও নেই স্যার। ব্যাংকেও দেখি লাল আলো জ্বালানো। তাই স্যার। তারপর এখানে দাঁড়া, আমি গিয়ে দেখে আসি ভিতরে কারা। হ্যাঁ জি স্যার। সাবধানে থাকিস। জি স্যার। তোরা কারা রে?